ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ট্রেট পয়েন্টে কথা বলবো। হাউসফুল 5 এর বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করতে পারে, আর বক্স অফিসে কি ভার্ডিক্ট আনতে পারে। তো ফ্রেন্ডস, হাউসফুল সব ট্রেলার, গান শুনে যেটা দেখেই মনে মনে বোঝা যাচ্ছে যে ব্যাপক ব্যয়বহুল সিনেমা। আগেই শোনা গিয়েছিল হাউসফুলের বাজেট বিশাল হবে। কমেডি সিনেমার হিস্ট্রিতে প্রথমবার এত বাজেট, বেশি বাজেট ফার্স্ট টাইম হাউসফুলই আনছে। আর ট্রেলার আর গান দেখে সেটাই মনে হলো, কেননা সাজিদ তানজিওয়ালা বস কিপটেমি করে না। এই লোকটা যেরকমই সিনেমা বানায় না কেন হাত খুলে খরচা করে, মানে কারো পারিশ্রমিক নিয়েও কোনো টানাপোড়েন করে না, যেরকম ফিরাজ নাজিয়ারওয়ালা যা ইয়ে আছে, যা রেপুটেশন আছে, এ ঠিক বিপরীত। কোনো কিপটামি করে না, সকলকে ঢিলে ঢিলে পয়সা দিয়ে যায়, আর প্রোডাকশনে কোনো কমতি রাখে না। আর হাউসফুলের এই প্রত্যেকটা পার্টি দেখে বোঝা যায়, আর এই পার্ট দেখে তো বোঝা যাচ্ছেই। এতগুলো আর্টিস্ট নিয়েছে, 19খানা মতো আর্টিস্ট আরও আছে বলছে। তো তাদের যদি কম করে পিছু দেওয়া হয় তাও তো অনেক বেরিয়ে যায়। তো ওভারঅল সিনেমার যেটা আনুমানিক বাজেট অনুমান করা হচ্ছে সেটা হচ্ছে 300 থেকে 350 কোটি। এটা হিউজ। অক্ষয় কুমারের ক্যারিয়ারে হাইয়েস্ট সিনেমা হচ্ছে মনে হয় হাউসফুল 4ই মনে হয়। মানে 250 কোটিও আজ পর্যন্ত অক্ষয় কুমার কোনো সিনেমা দিতে পারেনি। কাজেই এই সিনেমাটার বাজেট যদি 300 থেকে 350 কোটি হয়, তাহলে বুঝতেই পারছো অক্ষয় কুমারকে কত টাকা কালেকশন দিতে হবে বক্স অফিসে। যদি বইটা হিট করে যায় বক্স অফিসে, তো অক্ষয় কুমারের কেরিয়ারের সেরা, সব থেকে সেরা কালেকশনের সিনেমা হবে এটাই, হাউসফুল 5। এবার দেখো বস, কিছু ব্যাপার থাকে। কারণ যেমন টাইগার 3 ক্ষেত্রে দেখেছিলাম যে বাজেট ছিল 250 কোটি অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু থিয়েটিক্যাল বাজেট ছিল 160 কোটি। মানে থিয়েটার থেকে 160 কোটি টাকা তুললেই মানে সিনেমা হল থেকে বইটা হিট করে যাবে। ওটা হিটও করেছে। এবার ডিজিটাল রাইট, ওটিটি এসব সব বিক্রি বিক্রি করে তাদের পয়সা তুলে নেয়। এবার জানি না এই হাউসফুল 5 এর ক্ষেত্রে কি হবে। থিয়েটিক্যাল বাজেট কি আলাদা থাকবে, বা 200 থেকে 250 কোটি বা সামথিং কিছু, নাকি 300 সাড়ে 300 কোটি টাকায় তুলতে হবে, সেটা সেটা দেখবার বিষয়। সেটা তো সিনেমা রিলিজ করলে ডেটা আসলে আমি শেয়ার করতে পারবো। তো আনুমানিক মনে হচ্ছে 300 থেকে 350 কোটি বাজেট। এবার যদি ওইটাকে হিট হতে হয় বস, তাহলে তো সেটা বললাম, যদি ওই এইসব সিচুয়েশন না থাকে, তাহলে সেই 300 সাড়ে 300 কোটি টাকা তুলতে হবে, যেটা অবশ্যই এটা চ্যালেঞ্জিং। তবে সিকুয়েল ফ্যাক্টরে তার একটা নাম আছে, কারণ এখন তো ফ্র্যাঞ্চাইজি ভ্যালু খুব চলছে। মানে যে কোনো বই পার্ট নিয়ে আসলে সেই পার্ট বেরিয়ে যাচ্ছে। সেরকম দেখো না, কেসি চ্যাপ্টার 2ই বলছি আমি, কারণ অ্যাকচুয়ালি কোনো নাম, কোনো এটা কোনো সিকুয়েল বই না, জাস্ট নামটাকে অ্যাডপ্ট করা হয়েছে কেসি চ্যাপ্টার 2। কিন্তু তবুও ফাইট করে লড়ে বইটা অ্যাটলিস্ট একটা কালেকশন আনতে পেরেছে, কেননা অডিয়েন্স পছন্দ করেছে, আর টাইটেলটাও ডিপেন্ড করেছে একটা কালেকশন আনবার জন্য। যদিও যদি ঠিকঠাকভাবে সব হলে রিলিজ করতো, বা যদি অ্যাডাল্ট সার্টিফিকেট না আসতো, তাহলে কালেকশন আরও বাড়তো। সেটা হয়নি, এটা মেকার্সদের আমি ভুল বলবো, যারা নাকি রিলিজ করেছে তারা আরও ওয়াইড রিলিজ করা উচিত ছিল, সিনেমাটা করেনি। যাই হোক, ওটা কেসি চ্যাপ্টার 2 ব্যাপার, এটা হাউসফুল 5 নিয়ে আলোচনা করছি। প্রথম দিন যেটা কালেকশন করতে পারে আমার মনে হয় 30 থেকে 35 কোটি মিনিমাম, কেননা ঈদের ছুটি আসে, সেটা একটা এক্সপেক্টেড কাজ করবে। তারপরে ফ্র্যাঞ্চাইজি হলে তো আছেই। আর এই সিনেমা হাইপ কিন্তু প্রচুর বস, কেননা গানগুলো হিট করে গেছে, ভালো চলেছে গানগুলো, ট্রেলারটাও ভালোভাবে রিসিভ করা হয়েছে। তো সবার একটা ইন্টারেস্ট এসছে যে কি কি হবে। তারপরে তো এবার একটা নতুনত্ব নিয়ে আসছে সাজিদ নাদিয়ারওয়ালা, সেটা ট্রেলার লঞ্চে ইভেন্টও বলেছে যে দুটো ভার্সন থাকবে, মানে দুটো ক্লাইম্যাক্স থাকবে। মানে ধরো সাপোজ ধরো আমি একটা হলে দেখতে গেলাম, সেখানে ধরো ক্লিয়ার কেউ, ধরো সাপোজ ডিনোমিডিও ক্লিয়ার হলো, তো অন্য হলে যে নাকি দেখবে সেখানে ধরো ক্লিয়ার ফরদিন খান হলো। মানে দুটো ভার্সন শ্যুট করা হয়েছে, লাস্টের পোর্শনটা আলাদা আলাদা থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হবে। যেমন হাউসফুল, আবার এ হাউসফুল 5A এই হিসেবে করা হয়েছে, যেটা অবশ্যই একটা ওয়ার্ক করবে। এই কারণে বলছি, সাপোজ তোমরা একটা হাউসফুলে দেখলে, হাউসফুল 5 দেখলে, কিলার কে বুঝতে পারলে, তোমার একটা ইন্টারেস্ট থাকবে যে না, আরেকটা যে পার্সন আছে ওই ভার্সনে কিলার কে কি দেখিয়েছে, তুমি আবার দেখতে যাবে। তো এইটা একটা প্লাস পয়েন্ট ডেফিনেটলি একটা। তো অডিয়েন্স দুবার দুবার করে দেখবার চেষ্টা করবে, কেননা কমেডি বই এমনিতে দুবার দুবার তিনবার করে দেখা যায়, ভালো লাগে দেখতে। আর হাউসফুলের তো আলাদা নাম আছেই, লোকে বারবার দেখে। এই ফ্যাক্টরটা কাজ করবে। তো আমি আশা করছি যে ভালো চলবে বইটা। প্রথম উইকেন্ডে কিন্তু জমিয়ে কালেকশন করতে হবে। উইকেন্ডে কেন, থ্রু আউট কয়েকটা সপ্তাহ ভালো কালেকশন করতে হবে, কেননা বাজেটটা কিন্তু হিউজ। আর যদি ওপেনিং উইকেন্ডে যদি 100 কোটি উঠে যায়, না না করে, তাহলে অবশ্যই একটা ভালো সাইন থাকবে। তবে সিনেমাটা কিন্তু ভালো ওপেনিং নেবে, এটা আমার বিশ্বাস। মিনিমাম তো 30 কোটি তো যাবেই। এবার দেখা যাক কি হয়। আর ফ্র্যাঞ্চাইজি হাউসফুল একটা নাম আছে। অক্ষয় কুমার তো আবার কামব্যাক করেছে ভালো মতন এই বছর স্কাই ফোর্স আর কেসি চ্যাপ্টার 2 দিয়ে। আর এই জন্য অক্ষয় কুমার সবাই দেখতে পছন্দ করে। অক্ষয় কুমারের ট্রেলারে অক্ষয় কুমারের এক্সপ্রেশনটা খুব পছন্দ করা হয়েছে। অক্ষয় কুমারের পার্টগুলো বেশ পছন্দ করা হয়েছে। দেখা যাক কি হয়, সেটা সময়ই বলবে। তবে উম্মিদ করছি সিনেমাটা হয়তো হিট করে যাবে, কেননা অবশ্যই এটা হাউসফুল একটা ভালো বড় ফ্র্যাঞ্চাইজি, আর এই ফ্র্যাঞ্চাইজির নামও আছে। দেখা যাক কি হয়, সেটা সময় বলবে। আর আমি তো খুব এক্সাইটেড সিনেমাটা নিয়ে, দেখতে যাব। কে খুনি সেটাও জানতে পারবো তখনই, দুটো ভার্সন দেখতে হবে।
তো জানিও তোমরা কতটা এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে, জানিও। আর ভিডিও ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।